বিটিএসের নতুন গান রিলিজ হওয়ার পর আর্মিরা দিনরাত স্ট্রিমিং করেও কেন ভিউ বাড়ে না, কেন ইউটিউব ভিউ ফিউজ করে দেয়। বিটিএসের কামব্যাক অ্যালবাম আসার আগে স্ট্রিমিং করার সঠিক নিয়মগুলো চলো একটু জেনে নিই। নাম্বার 1, প্রথমেই মনে রাখবে একই গান বারবার বিরতিহীনভাবে দেখবে না। একটি গান দেখার অন্তত 5 থেকে 10 মিনিট অন্য কোনো ভিডিও দেখো, এরপর আবারও গানটি প্লে করো। এতে ইউটিউব ভিউ স্ক্যাম হিসেবে ধরবে না। নাম্বার 2, ভিডিওটি সবসময় ইউটিউবে সার্চ করে খুঁজে বের করবে। অটো প্লে বা প্লেলিস্ট ব্যবহার করে বারবার গান শুনলে ভিউ কাউন্ট হয় না। প্রতিবার গান শোনার সময় ইউটিউবে সার্চ বারে গিয়ে গানের নাম লিখে সার্চ করাই হচ্ছে সঠিক পদ্ধতি। নাম্বার 3, গান শোনার সময় ভিডিওর কোয়ালিটি সবসময় ফুল রাখার চেষ্টা করবে। এছাড়া ভলিউম একদম কমিয়ে রাখা বা মিউট করে রাখা যাবে না। ভলিউম অন্তত 50% এর বেশি রেখে সম্পূর্ণ গানটি অ্যাডসহ দেখবে। নাম্বার 4, একটি মোবাইল থেকে সারাদিনে মাত্র 4 থেকে 5টি ভিউ গণনা করা হয়, তাই তোমরা চেষ্টা করবে ডিভাইস পরিবর্তন করে গানটি দেখার। নাম্বার 5, এমবি দেখার সময় অবশ্যই কমেন্টে ইমোজি ব্যবহার করা যাবে না। আর্মিস সঠিক নিয়মে স্ট্রিমিং করতে না পারার কারণে ইউটিউব ভিউ ফিউজ করে রাখে। তো এসব বিষয়ে আমাদের অবশ্যই কড়া নজর রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। মিস বিটিএসের নতুন রেকর্ড গড়তে চাইলে এই নিয়মগুলো মেনে স্ট্রিমিং করা শুরু করো। মিস ভিডিওটির মাধ্যমে যদি নতুন কিছু জেনে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।